हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে আমি কোষে দেখি 14 এর পার্ট 3 তে এই 8 এর দাগে থেকে 3 এর 8 এর দাগে থেকে 13 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করব। পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে কিন্তু আমাদের 1 এর দাগের 2 এর দাগের এবং 3 এর দাগের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো। প্রথম এখানে দেখো তিনটে সংখ্যামালা রয়েছে, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা এবং এটা একটা সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি রয়েছে 8 × x² - 4 এবং দ্বিতীয় সংখ্যামালা রয়েছে 12 × x³ + 8 এবং তৃতীয় সংখ্যামালা রয়েছে 36 × x² - 3x - 10। এখানে দেখো আমরা হচ্ছে যে অঙ্কটার ক্ষেত্রে যেভাবে সূত্র প্রয়োগ হবে অথবা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমরা সেইভাবে কিন্তু সমাধান করতে করতে চলে যাব। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কি রয়েছে, 8 নম্বর অঙ্কের প্রথম সংখ্যামালাটা রয়েছে 8 × x² - 4। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের হচ্ছে পরের যে ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে দেখো এটা আমাদের হচ্ছে সূত্রতে পড়বে কীভাবে। 8 আমি লিখে দিলাম, এখানে হচ্ছে x এর স্কোয়ারকে আমি কি লিখতে পারি, x তার স্কোয়ার লিখতে পারি, আর 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার। দেখো কিভাবে হচ্ছে দেখো এই যে x এর ব্র্যাকেটের বাইরে x স্কোয়ার লিখলাম, তার মানে কি দেখো x ব্র্যাকেটে বাইরে স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে দেখো বাইরে দুটো 2 রয়েছে মানে হচ্ছে x টা ডবল লিখতে হবে, x × x। তাহলে কি হচ্ছে দুটো x মানে x এর স্কোয়ার। তাহলে এটা আমার আগে যেটা ছিল সেটা মিলে গেল। তাহলে দেখো 2 এর স্কোয়ার 4 হয়, তাহলে 2 এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 সমান কি হচ্ছে দেখো 4। তাহলে আমি পরের লাইন যেটা করবো সেটার সাথে কিন্তু আগের লাইন আমাকে মিল থাকতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি সূত্র পড়ছে, a² - b² সূত্র পড়ছে। a² - b² মানে কি দেখো a + b × a - b এই সূত্র হচ্ছে। এখানে দেখো এটা যদি আমার a হয় তার কি রয়েছে স্কোয়ার, তাহলে a² মাইনাস এটা যদি b হয় তাহলে b তার স্কোয়ার। তাহলে দেখো এখানে a সমান হচ্ছে x, b সমান হচ্ছে কি 2। তাহলে a সমান x এবং b সমান যদি 2 হয় তাহলে আমরা যদি এই সূত্রতে ফেলি তাহলে কি হচ্ছে দেখো a + b × a - b। আমার এটা দেওয়া রয়েছে, আমি এটা লিখবো a + b এর মান কত দেখো x আর b এর মান কি দেখো 2, তাহলে মাঝে প্লাস রয়েছে x + 2 আর এটা কি রয়েছে দেখো a - b, তাহলে x - 2। দেখো প্রথম সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এখানে যে 8 রয়েছে সেই 8টা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এই যে 8 রয়েছে এগুলো আমরা পরে কাজ করব। দ্বিতীয় সংখ্যামালা, এবার দেখো কি দ্বিতীয় সংখ্যামালা। কি রয়েছে দেখো দ্বিতীয় সংখ্যামালা বই তোমরা লক্ষ্য করো 12 × x³ + 8। এখানে দেখো এখানে আমাদের কি হচ্ছে 12 আমি রেখে দিলাম, এই x কে আমি কি লিখতে পারি x তার কিউব, x এর কিউব মানে হচ্ছে 3টে x, তাহলে দেখো 3টে x হয়েছে। আর 8কে আমি লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব সমান হচ্ছে কি আমাদের 8, 2 এর কিউব সমান হচ্ছে আমাদের 8 হয়। দেখো 2 এর কিউব সমান কি হচ্ছে 2 × 2 × 2, 3টে 2 এর গুণফল কি হচ্ছে 8। তাহলে দেখো এটা যদি আমার a হয় তাহলে a এর কিউব, এটা যদি b হয় তাহলে b কিউব। a³ + b কিউবের আমাদের সূত্র আছে কি দেখো a + b × a² - ab + b²। তাহলে দেখো a³ + b³ এর সূত্র কি রয়েছে দেখো a + b × a² - ab + b²। এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয় তাহলে কি দেখো a এর মাথায় কিউব + b এর মাথায় কিউব। তাহলে a এর মান কি দেখো এখানে এর মাথায় x আর b এর মান হচ্ছে কি 2, এর মান হচ্ছে x, b এর মান 2। যদি এর মান x আর b এর মান 2 হয় তাহলে আমি এই সূত্রতে ইউজ করব। তাহলে দেখো a + b এর মান কত দেখো x + b এর মান কি দেখো 2 বসে গেল আমাদের। পরেরটুকু কি রয়েছে দেখো a এর স্কোয়ার, এর মান কি x, তাহলে x তার স্কোয়ার মাইনাস ab এর মান কি x, b এর মান কি 2 প্লাস b², b মানে হচ্ছে 2 তার স্কোয়ার। তাহলে কি রয়েছে x + 2 আমার থাকলো, এটাকে যদি আমি গুণ করি তাহলে x এর স্কোয়ার হয়ে গেল। এরকম দেখো x আর 2 এর গুণ করলে কি হবে 2x, তার আগে কি রয়েছে মাইনাস, তাহলে -2x প্লাস 2 এর স্কোয়ার মানে কি দেখো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 সমান হচ্ছে 4। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখানে কি ছিল 12, আমি 12টা আমি লিখে দিলাম, 12টা কিন্তু আমাদের থেকে গেল। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা কি রয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো তৃতীয় সংখ্যামালা, দেখো তৃতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো 36 × x² - 3x + 10। দেখো এটাকে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করা যাবে। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ হবে তাহলে দেখো 36 আমরা লিখে দিলাম। এখানে দেখো এই 10 থেকে আমাকে 3 মেলাতে হবে। কিভাবে 10 থেকে 3 মেলাবে, 10কে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে দেখো 2 দিয়ে দিলে কি হচ্ছে 5। তাহলে এখানে কি রয়েছে
কি করে করতে হবে দেখো, এখানে প্লাস করে করতে হবে। এখানে কি রয়েছে দেখো, কি রয়েছে -10 রয়েছে, এখানে কি রয়েছে -10, তাহলে হচ্ছে মাইনাস করে, তাহলে শেষের সংখ্যাটার আগে যেটা থাকবে সেটা করে আমাকে মিলাতে হবে। কিছু রয়েছে মাইনাস, তাহলে মাইনাস করে মিলাতে হবে। এই 5 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিতে কত হচ্ছে দেখো, 5 - 2 = হচ্ছে 3, আমার মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতে হবে, 36 আমার থেকে গেল x² - 5 - 2 বাইরে কি x, এখানে কি রয়েছে x, তার জন্য x - 10। এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 36 x² মাইনাস দিয়ে যদি গুণ করে, এখানে কিছু না, মানে প্লাস টু মাইনাসে প্লাসে -5 আর x গুণ করলে 5x, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে +2x - 10। এবার দেখো কি হচ্ছে 36 আমার থেকে গেল। এবার কমন আসছে দেখো, এই দুটো থেকে কি কমন হচ্ছে, দুটোতেই দেখো x রয়েছে। কি রয়েছে, প্রথম কাটা রয়েছে x এর স্কোয়ার, পরেরটা রয়েছে -5x, দুটোতে আমাদের x কমন আসছে। তাহলে দুটোতেই যদি x কমন থাকে তাহলে x আমি কমন নিয়ে নিলাম। এখানে দেখো দুটো x ছিল, একটা x আমি নিয়ে নিলাম, থাকলো কোটা একটা x। এখানে দেখো মাইনাস, এখানে 5-এর পরে x ছিল, এক্সটা আমি নিলাম, থাকলো কি শুধু 5 বসে গেল। এখানে আমার দেখো দুটো কি হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 কমন চলে আসলো। কমনের মানে ভাগ করা, তাহলে দেখো 2x থেকে যদি 2 দিয়ে ভাগ করো, 2x ছিল আমার 2 দিয়ে ভাগ করে কি 2 দিয়ে কাটা গেল, থাকলো কি x মাইনাস। এখানে 10 ছিল, 10কে যদি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 5, তাহলে কি হচ্ছে 5 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 36 আমার থাকলো। এখানে এই রাশিটার এই রাশিটার মধ্যে কি কমন দেখো, x - 5 দুটোতেই রয়েছে, তাহলে x - 5 কমন চলে আসলো। মানে কি রয়েছে দেখো x থাকলো এখান থেকে, আর এখানে প্লাস এই রাশিটার ভিতরে কি থাকলো x, আর এই রাশিটার মধ্যে কি থাকলো +2 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে সংখ্যামালাগুলো করা হয়ে গেলো। এবার দেখো আমাদের কি ছিল, এই যে 8 ছিল, 12 ছিল, আর হচ্ছে এখানে 36 ছিল, এগুলো কিন্তু আমরা গসাগু বের করে নিই। অঙ্কগুলো কি ছিল আমাদের হচ্ছে গসাগু নির্ণয় করা ছিল। তাহলে 8, 12 আর হচ্ছে 36-এর গসাগু আমাকে বের করতে হবে। তাহলে দেখো 8, 12 ও 36-এর গসাগু। তাহলে দেখো এখানে যদি গসাগুটা করি 8, 12 আর হচ্ছে 36, কয় দিয়ে যাচ্ছে দেখো, 2 দিয়ে গেলে 4, 6 আর হচ্ছে 18 দুগুণে 36। তাহলে তো 2 দিয়ে যদি যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। আর দেখো আর কিন্তু সবগুলোকে 2 দিয়ে যাচ্ছে না, কিংবা কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে না। তাহলে কি হলো, 2 × 2 = হচ্ছে 4। তাহলে দেখো এই সংখ্যাগুলোর গসাগু আমার 4 আসলো। এবার হচ্ছে আমি পুরোটার গসাগু লিখব। অতএব নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো, সংখ্যাগুলো থেকে আমরা 4 পেলাম। এবার দেখো তিনটে রাশিতে আমাদের কি মিলছে। প্রথম রাশিতে কি ছিল আমাদের x + 2 x - 2, পরের রাশিতে কি ছিল দেখো x + 2। তাহলে দেখো এই x + 2 এর সঙ্গে এই x + 2 মিলছে, এই x - 2 এটাতে মিলছে না, তাহলে x - 2 বাদ চলে গেল। এবার দেখো x + 2, এখানে দেখো x + 2 রয়েছে, তাহলে দেখো তিনটেতে x + 2 আমার রয়েছে, তাহলে x + 2 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। দেখো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি রয়েছে দেখো 9 নম্বর অঙ্ক, a² - b² - c² + 2bc। তাহলে এই অঙ্কগুলো তোমাদের খুব ভালো অঙ্ক। তাহলে লক্ষ্য করে এখানে কি কি রয়েছে, a² - b² - c² + 2bc। এখানে আমরা হচ্ছে সূত্রতে সাজাবো, a - b² সূত্রতে যদি সাজাই তাহলে কি হবে, a² - 2ab + b²। এই সূত্রতে হবে আমরা কিভাবে সাজাবো, কোনটাকে আগে কোনটাকে পরে রাখবো, এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে। তাহলে দেখো যদি আমাদের এখানে কি কি রয়েছে দেখো, b আর c রয়েছে, তাহলে আমরা হচ্ছে b² c²টাকে আমরা এক জায়গায় রাখবো, আর বাকি যেটা রয়েছে সেটাকে আলাদা রেখে দেবো। তাহলে দেখো a² আমি আলাদা রাখলাম, তাহলে মাইনাস আমি কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে থাকছে কি দেখো, এখানে কি থাকছে -b² থেকে মাইনাস নিলে -b² থাকলো। এখানে দেখো +bc, আমি এটাকে আগে লিখছি, প্লাস থেকে যদি মাইনাস কমন হয়, মাইনাসে প্লাস কি -2bc হয়ে গেল। এখানে দেখো মাইনাস ছিল, মাইনাস কমন নিলে থাকছে কি +c² আমার থেকে গেল। এবার দেখো এখানে আমার কি থাকছে, বাইরে হচ্ছে a² আমার থেকে গেল। এটাকে যদি সূত্রতে ফেলে কি হবে দেখো, এই সূত্রতে ফেলে কি হচ্ছে, এই b² আমি কি লিখতে হবে, b তার স্কোয়ার -2 × a, এর মান হচ্ছে b, b এর মান হচ্ছে c + c এর স্কোয়ার। এর সূত্রটা কি, a - b² যে সূত্র আছে a² - 2ab + b²। এখানে দেখো a এর মান হচ্ছে b আর b এর মান হচ্ছে c। তোমরা যদি এই সূত্রটা a এর মান b আর b এর মান c বসিয়ে দাও তাহলে কিন্তু এটা আমাদের চলে আসবে। তাহলে কি ছিল a², এটা যদি আমার থাকে তাহলে আমি কি লিখতে পারি, a - b তার স্কোয়ার। এর মান কি, এখানে দেখো এর মান হচ্ছে b আর b এর মান হচ্ছে কি আমাদের c, তাহলে b - c তার স্কোয়ার। এখানে দেখো a তার স্কোয়ার, এটা যদি আমার a হয় আর এটা যদি আমাদের b হয়, তাহলে এর মাথার স্কোয়ার আর পুরোটা যদি b হয় তাহলে b এর মাথার স্কোয়ার, a² - b²। সূত্র কি ছিল, a + b × a - b। এখানে a কি দেখো, a এর মান a আর b এর মান কি দেখো, b এর মান হচ্ছে b - c।
তারপর মানগুলো যদি পুট করে দিই তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি, এর মান কি দেখো, এর মান আমাদের এ প্লাস বি এর মান কি দেখো, বি এর মান হচ্ছে বি মাইনাস সি, এটা আমার ব্র্যাকেটে থেকে গেল। পরেরটা কি আছে দেখো এ মাইনাস বি, এর মান কি আমাদের এ মাইনাস বি এর মান কি দেখো বি মাইনাস সি, এটা আমাদের হয়ে গেল। তাহলে এ প্লাসে প্লাসে গুণ করে প্লাস বি, প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস সি আমার হয়ে গেল। এখানে দেখো কী হচ্ছে এ থাকলো মাইনাসের সঙ্গে যদি এখানে গুণ করে এখানে কিছু না মানে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে কি মাইনাস বি, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস সি, এটা কিন্তু হয়ে গেলো। কী হলো দেখো এ প্লাস বি মাইনাস সি, আর বি আরেকটা কী রয়েছে দেখো এ মাইনাস বি প্লাস সি কিন্তু আমাদের হয়ে গেল। দেখো প্রথম সংখ্যামালা হয়ে গেল, মানে এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে কী রয়েছে দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। এখানে দেখো কী কী রয়েছে এ আর সি, তাহলে এ সিটাকে আমি এক জায়গায় রাখবো, বি স্কোয়ারটাকে তাহলে আমি আলাদা রেখে দিলাম। মাইনাস কমন নির্ণয় থাকছে কি এ স্কোয়ার মাইনাস নিলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস কমন নিলে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো 2ac, মাইনাস ছিল মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কি প্লাস সি স্কোয়ার। এটাকে যদি ই করে তাহলে কি হচ্ছে বি স্কোয়ার হচ্ছে, এখানেও কি হচ্ছে এটাকে যদি কাজ করো আগেরটার মতো কি ছিল, এটাকে কাজ করার পর এরকম এক্সট্রা দিয়ে আমি কি লিখছিলাম বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এখানে তোমরা ডাইরেক্ট যদি লিখো তাও কিন্তু তোমরা লিখে দিতে পারো, এটা ডাইরেক্ট লিখলে কী হবে এই প্রথম কার্ডটা শেষ কার্ডটা, তাহলে এ মাইনাস সি তার কিন্তু হোল স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে কি এ স্কোয়ার আর বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ এর মান কি এখানে বি, আর বি এর মান কি এখানে দেখো সি, বি এর মান কি বি এর মান হচ্ছে এ মাইনাস সি, এ মাইনাস সি। তাহলে যদি আমরা পুট করে এ প্লাস বি আর এ মাইনাস বিতে যদি পুট করি তাহলে কি হচ্ছে দেখো এর মান কি দেখো বি, বি বসে গেল প্লাস বি এর মান কি দেখো এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি ব্র্যাকেটে রেখে দাও। আর একটা কী রয়েছে দেখো এখানে কি রয়েছে এ মাইনাস সি, এখানে কি রয়েছে এ মাইনাস বি, এর মান কি এখানে দেখো বি মাইনাস বি এর মান কত দেখো এ মাইনাস সি হয়ে গেল। বি হয়ে গেল, এখানে প্লাস দিয়ে গুণ করলে কি হয় প্লাস এ হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস সি হয়ে গেল। এখানে দেখো বি হয়ে গেল মাইনাস দিয়ে গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস এ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল। তাহলে কী হলো দেখো বি প্লাস এ মাইনাস সি, এ বি মাইনাস এ প্লাস সি। তাহলে দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, তাহলে দেখো তৃতীয় সংখ্যামালাতে কী রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে কী কী সংখ্যা রয়েছে, কী কী চলরাশি রয়েছে, এখানে হচ্ছে এ আর বি, তাহলে এ আর বিটাকে আমি একসাথে সঙ্গে রাখবো, সি স্কোয়ারটাকে আমি আলাদা রেখে দিলাম, মাইনাস আমি কমন নিলাম এখানেও, তাহলে দেখো এই মাইনাস এ স্কোয়ার ছিল মাইনাস নিলে থাকলো শুধু এ স্কোয়ার, এটাকে আমি লিখবো প্লাস ছিল মাইনাস কমন নিলে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 2ab হয়ে গেল, মাইনাস ছিল মাইনাস নিলে থাকলো কি প্লাস বি স্কোয়ার আমার থেকে গেল, তাহলে সি স্কোয়ার আমার থেকে গেলো। এটাকে যদি তোমরা ভাঙাও তাহলে কী হবে এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি তার কিন্তু স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি করো কী হচ্ছে সি তার স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। এটার মান কি, এটা হচ্ছে আমার এ যদি হয়, এটা যদি আমাদের বি হয়, এর মাথায় কী রয়েছে দেখো এটার মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে এর মাথায় স্কোয়ার বি এর মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে এ এর মান কি সি আর বি এর মান কি দেখো এ মাইনাস বি। তাহলে যদি আমরা পুট করি তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি, এর মান কি সি প্লাস বি এর মান কি দেখো এ মাইনাস বি বসিয়ে দিলাম। একই রকমভাবে দেখো কি রয়েছে এ মাইনাস বি, এর মান কি সি মাইনাস বি এর মান কি এ মাইনাস বি বসিয়ে দিলাম। এটা দেখো গুণ করে দেখো সি থাকলো আমার প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, এখানে কি দেখো সি থাকলো আমার প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা এবার কী করবো নির্ণয় গসাগুটা আমরা কিন্তু বের করে নেব। লিখব অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখো এখানে কি রয়েছে দেখো এ প্লাস বি মাইনাস সি, এরপরে প্লাস বি মাইনাস সি, এটাতে দেখো এ মাইনাস বি প্লাস সি, এটা আলাদা। তাহলে এ প্লাস বি মাইনাস সি আর থাকছে কিনা দেখো এ প্লাস বি মাইনাস সি, এটা মিলছে, এটার সাথে দেখো এটা উলট পালট হতে পারে কিন্তু এটা আমার মিলছে। তাহলে এটা আরেকটাতে আছে কিনা এটা দেখো লক্ষ্য করো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি, এ এখানে মাইনাস বি,
এখানে মাইনাস এ মিলছে না। তাহলে দেখো এটা আমার মিললো না। পরেরটা যদি মিলা দেখো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ এখানে মাইনাস এ, তার মানে এটা মিলছে না। এ এটাও মিলছে না। দেখো একটাও মিলছে না। যদি এগুলো লক্ষ্য করে দেখবে একটাও মিলছে না। যদি না মিলে তখন আমাদের গসাগু কি হয়ে যাবে, তখন গসাগু কিন্তু আমাদের হয়ে যাবে কি 1 হয়ে যাবে। যদি একটাও না মিলে তখন গসাগু কি হয়ে যাবে 1 কিন্তু হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে গসাগু কি হয়ে গেল, আমাদের কিন্তু 1 হয়ে গেল। তাহলে তো 9 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি রয়েছে দেখো, এক্স কিউব মাইনাস 16x। এই সংখ্যামালার ক্ষেত্রে আমাদের কি কমন আসছে দেখো, দুটোর ক্ষেত্রে আমাদের এক্স রয়েছে। দেখো এক্স এর কিউব রয়েছে আর 16x রয়েছে। তাহলে এক্স এর সর্বনিম্ন মান কি, এক্স এর সর্বনিম্ন মান কিন্তু এক্স। তাহলে আমি এক্সটা আমি কমন নিয়ে নেব। তাহলে কমন কোনটা আছে, যেটার মান হচ্ছে ছোট। দেখো এক্স এর মাথায় এখানে কি রয়েছে 3, আর এখানে এক্স এর মাথায় কিছু নয়, মানে হচ্ছে 1 রয়েছে। তাহলে হচ্ছে 3 আর 1 এর ভিতরে ছোট কোনটা, 1। তাহলে 1 কিন্তু আমাদের কমন চলে আসলো। এক্স যদি আমি কমন নিয়ে নিই থাকছে কি দেখো, 3টে এক্স ছিল, একটা এক্স নিয়ে থাকলো কোটা 2টো এক্স। এখানে দেখো এক্স একটাই ছিল, একটাই নিয়ে থাকলো কি শুধু 16। তাহলে দেখো এক্স আমার থাকলো, এটাকে আমি কি লিখতে পারি, এক্স এর স্কোয়ারকে আমি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লিখতে পারি। দেখো 16 আমাদের কি হয়, 4 এর স্কোয়ার আমাদের 16 হয়। তাহলে 4 তার স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে কিন্তু আমাদের পড়ে গেল। থাকছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ স্কোয়ার, এটা মাথায় কি রয়েছে স্কোয়ার, এখানে এটা যদি বি হয় তাহলে বি এর মাথায় স্কোয়ার। তাহলে এর মান কি দেখো, এর মান এখানে এক্স, আর বি এর মান কি দেখো, বি এর মান হচ্ছে 4। এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, এক্স আমার থাকলো এ প্লাস বি, এর মান কি দেখো এক্স, বি এর মান কি 4 আমার বসে গেল। এ মাইনাস বি, এর মান কি এক্স, আর বি এর মান কি মাইনাস, বি এর মান হচ্ছে 4, আগে কি রয়েছে মাইনাস, তাহলে -4 কিন্তু বসে গেল। তাহলে প্রথম সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে কি রয়েছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখানে দেখো সবগুলো আমাদের এক্স রয়েছে। যেটা আমার কমন থাকছে সেটাকে কিন্তু আমাকে কমন নিতে হবে। দেখো সবগুলোর ক্ষেত্রে এক্স কিন্তু রয়েছে, এবং এক্সের সর্বনিম্ন মান কি একটা এক্স। তাহলে এক্স আমি কমন নিয়ে নিলাম। থাকছে কি দেখো 3টে এক্স ছিল, একটা নিলে থাকছে কত 2টো এক্স, প্লাস 9, 2টো এক্স ছিল, একটা নিলে একটা থাকছে প্লাস 4। এবার দেখো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে দেখো, এই 9 এই কি হয়, শেষের সংখ্যার সঙ্গে প্রথমের সংখ্যার গুণ করতে হয়। তাহলে 4 দুগুণে 8, আমাকে কি বলতে হবে 9। তাহলে 8 প্লাস যদি 1 করি তাহলে কিন্তু আমাদের 9 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 2x স্কোয়ার থাকলো প্লাস 8 প্লাস 1, ব্র্যাকেটে কী রয়েছে, এখানে মাঝের রাশির শেষে এক্স রয়েছে, তাহলে এক্স প্লাস 4। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে এক্স আমার থাকলো কি 2x স্কোয়ার প্লাস 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x, 1-এর সঙ্গে এক্স গুণ করলে কি এক্স প্লাস 4। আমার এক্স থাকলো এখানে। দেখো এই দুটো থেকে আমাদের কি কমন আসছে, দেখো দুটোতে কি রয়েছে, এখানেও 2 রয়েছে, 8কেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 কমন আসছে। দুটোতে এক্স রয়েছে, তাহলে কি হচ্ছে 2x কিন্তু আমাদের কমন চলে আসছে। 2x যদি কমন নিয়ে নেয়, দেখো এই 2 আমার কমন চলে আসলো, 2টো এক্স ছিল, একটা নিয়ে থাকছে কোটা একটা এক্স আমার থাকলো, প্লাস তাহলে দেখো এই এক্স থেকে তুমি এক্সট্রা নিলে নেওয়া হয়ে গেছে। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 4 হয়ে গেল। এবার এটা থেকে কি কমন হচ্ছে দেখো, আমাকে কি এক্স প্লাস 4 হলো ব্র্যাকেটে, এখানেও এক্স প্লাস 4 রাখতে হবে। তাহলে +1 যদি নাও তাহলে এক্স প্লাস 4 কিন্তু ব্র্যাকেটে থেকে যাবে। তাহলে কি হচ্ছে দেখো এক্স আমার বাইরে এখানে কমন ছিল, এটা থাকলো এই রাশি, আর এই রাশির ভিতরে কি থাকছে দেখো এক্স প্লাস 4 দুটোতেই রয়েছে। তাহলে এক্স প্লাস 4 আমার কমন চলে আসলো। তাহলে এই রাশি থেকে এক্স প্লাস 4 নিয়ে থাকছে কি 2x, আর এই রাশি থেকে কি থাকছে +1। এটা কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাতে কি রয়েছে দেখো 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। এটা তো কি কমন হচ্ছে দেখো, সবগুলো নিয়ে আমার এক্স রয়েছে। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, এখানে 3টে ছিল, একটা নিলে 2টো থাকলো, এখানে 2টো ছিল, একটা এক্স নিলে একটা থাকলো, এখানে 28x ছিল, এক্সট্রা নিলে শুধু থাকলো আমাদের 28। তাহলে আমাকে কী বলতে 28 আর 2 গুণ করলে কত হচ্ছে 56। 56 থেকে আমাকে কী মিলাতে হবে, শুধু একটা এক্স মিলাতে হবে। কীভাবে মিলাবে সেটা হচ্ছে বিয়োগ করে। তাহলে 7 আর 8, 8 আর 7 যদি গুণ করি তাহলে কী হবে 56 হচ্ছে। তাহলে 8 আর 7 আমি পেলাম। তাহলে 8 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে 1 থাকবে। তাহলে একটা এক্স কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে কী হচ্ছে এক্স আমার থেকে গেল 2x স্কোয়ার প্লাস 8 - 7x - 28।
এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক্স আমার কমন থাকলো, তাহলে কি হচ্ছে 2x² প্লাস 8x প্লাস এ মাইনাস 7x মাইনাস 28। তাহলে দেখো এক্স আমার থেকে গেল। এবার এখান থেকে কি কমন হচ্ছে দেখো, এখানে হচ্ছে আগের মতো দেখো এখানে কি ছিল 2x² প্লাস 8x, কি কমন এসেছিল আমাদের 2x, এখানেও কি আসছে আমাদের 2x কমন আসছে। কি থাকছে আমাদের শুধু এখানে একটা x পড়ে থাকছে, এখানে কি 4 পড়ে থাকছে। এখানে দেখো দুটো থেকে 7 আমাদের কমন যাচ্ছে, এখানেও 7 দিয়ে ভাগ করেছে, এটাকেও 7 দিয়ে ভাগ করেছে, তাহলে -7 আমি নিলাম। তো -7 নিলে কি হচ্ছে দেখো -7x থেকে -7 নিলে শুধু x থাকছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। দেখো 28কে যদি 7 দিয়ে ভাগ করো কত থাকছে 4 কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখো x আমার থাকলো এই রাশি আর এই রাশি থেকে ভিতরে দুটো x + 4 কিন্তু আমার কমন চলে আসলো। এখানে কি থাকলো দেখো 2x আর এখানে কি থাকছিল -7। তাহলে আমরা এবার নির্ণয় গসাগু লিখবো। গসাগু লেখার আগে দেখো কোনটা আমার মিলছে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এখানেও x + 4 রয়েছে, এখানেও x + 4 রয়েছে, এখানেও x + 4 রয়েছে, আবার নিচের যে তৃতীয় রাশি সেখানেও x + 4 রয়েছে। সবগুলোনে x + 4 আমার রয়েছে, কিন্তু তার আগে দেখো সবগুলোনের ক্ষেত্রে প্রথমে আমাদের কি কমন ছিল দেখো, সবগুলোনের ক্ষেত্রে এখানেও x রয়েছে, এখানেও আমার x রয়েছে, এখানেও আমার x রয়েছে। তাহলে আমি একটা x পাচ্ছি আর x + 4 কিন্তু সবগুলোনে পাচ্ছি। তাহলে আমাদের গসাগু কি হবে x × x + 4, এটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে গসাগু হয়ে যাবে। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে x × x + 4। দেখো 10 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালাতে কী রয়েছে 11 নম্বর অঙ্ক 4x² - 1। কী রয়েছে দেখো 4x² - 1। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হচ্ছে দেখো 4x² আমরা কী লিখতে পারি দেখো 4কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি, তাহলে 2x তার হোল স্কোয়ার লিখতে পারি। আর 1কে আমরা কী লিখতে পারি 1-এর স্কোয়ার। কীভাবে আসছে তোমরা দেখো এই 2x তার হোল স্কোয়ার মানে কি 2x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2x × 2x গুণ করলে কত হবে দেখো 2 দিয়ে গুণ করলে 4 আর x গুণ করলে x², তাহলে 4x², যেটা আমার আগে ছিল সেটা আমার মিলে গেল। তাহলে আমরা 1-এর স্কোয়ার মানে কি 1 × 1 সমান হচ্ছে 1-এর স্কোয়ার মানে কি 1 × 1 সমান হচ্ছে 1। তাহলে 1কে আমরা 1-এর স্কোয়ার লিখতে পারি, 1-এর কিউবও লিখতে পারি। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে কি হচ্ছে এ এর মাথার স্কোয়ার বি এর মাথারও স্কোয়ার, তাহলে a² - b², তাহলে কি a + b × a - b। এখানে দেখো a এর মান কি 2x আর b এর মান কি দেখো b এর মান হচ্ছে 1। আমরা যদি এখানে মানটা পুট করি তাহলে কি হচ্ছে দেখো a + b এর মান কি দেখো 2x প্লাস b এর মান কি 1 বসিয়ে দাও। এটাতে কি রয়েছে a এর মান 2x আর - b b এর মান হচ্ছে 1। তাহলে প্রথম সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দ্বিতীয় সংখ্যামালাতে দেখো 8x³ - 1। তাহলে দেখো 8x³ আমাদের কি লিখা যায় 8 হচ্ছে 2-এর কিউব হয় আমাদের। দেখো এগুলো কিন্তু তোমাদের একটু মন যদি থাকে তাহলে সুবিধা। 8কে আমরা 2 লিখতে পারি 2-এর কিউব, তাহলে 2x তার কিউব লিখতে পারি, আর 1কে আমি কি লিখতে পারি 1-এর কিউব। তাহলে 2x এর কিউব মানে হচ্ছে 8x এর কিউব, 1-এর কিউব মানে হচ্ছে কিন্তু 1 কিন্তু হয়ে যাবে। দেখো a³ - b³ a³ - b³ আমাদের একটা সূত্র আছে দেখো a - b × a² + ab + b²। এখানে দেখো a এর মান কি a সমান হচ্ছে এটা আমার a 2x আর b সমান কি দেখো b সমান হচ্ছে 1, b সমান কি b সমান হচ্ছে 1। এটা যদি আমি এখানে পুট করি তাহলে কি হচ্ছে দেখো a - b এর মান কি 2x - b মানে হচ্ছে -1, b এর মান হচ্ছে 1 বসে গেল। এখানে কি দেখো a² এর মান হচ্ছে 2x তার স্কোয়ার প্লাস ab এর মান হচ্ছে 2x b এর মান হচ্ছে 1 প্লাস b² b মানে হচ্ছে 1 তার স্কোয়ার। 2x - 1 আমার থাকলো। এখানে যদি আমি ই করি তাহলে দেখো 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 × 4 x² প্লাস 2x এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 2x প্লাস 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো তৃতীয় সংখ্যামালা তোমাদের 4x² - 4x + 1। তাহলে কী রয়েছে দেখো 4x² - 4x + 1। এটাকে যদি আমরা সূত্রতে ইউজ করি এখানে দেখো a² - a - b তার হোল স্কোয়ার সূত্র যদি ফেলে কি হচ্ছে a² - 2ab + b²। আমরা এই ফর্মে ফেলবো দিয়ে আমরা এটাতে নিয়ে আসবো। তাহলে দেখো 4x এর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার। এটা যদি লিখি তাহলে কি হয়ে যাবে 4x² হয়ে যাবে। এটা যদি আমাদের a হয় তাহলে a² হয়ে গেল -2 × a, এ মানে কি এটা 2x × b, b এর মান আমার জানা নাই, b এর মান আমি পরে বসাচ্ছি
প্লাস বি স্কোয়ার। কি দেখো এককে আমরা কীভাবে লিখতে পারি, একের স্কোয়ার লিখতে পারি, এককে আমরা একের স্কোয়ার, তাহলে হচ্ছে এটা আমার বি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে এক, তাহলে বি এর মান কত হচ্ছে 1। তাহলে দেখো এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, এই ফর্মটা কিন্তু আমাদের চলে আসছে। দেখো 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 1। যদি আমার এটা আমাদের হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে a এর মান কি দেখো 2x আর b এর মান কি হচ্ছে দেখো 1, তাহলে a 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ডবল। দেখো 2 এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, 2 গুণিত 2, তাহলে এর মাথায় কি রয়েছে স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2x মাইনাস 1 একবার লিখতে পারি, আর একবারও 2x মাইনাস 1 লিখতে পারি। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা কি করবো, নির্ণয় গসাগু। দেখো এই তিনটের ক্ষেত্রে আমাদের কি মিলছে, দেখো 2x প্লাস 1 এটাতে রয়েছে, কিন্তু আর কোনোটাতে 2x প্লাস 1 নেই, কিন্তু 2x মাইনাস 1 দেখো এটাতেও রয়েছে, 2x মাইনাস 1 এটাতেও রয়েছে, আর তৃতীয় সংখ্যামালাতে দেখো 2x মাইনাস 1 রয়েছে। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান কি হচ্ছে দেখো 2x মাইনাস 1। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি রয়েছে 12 নম্বর অঙ্ক, x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। তাহলে দেখো এখান থেকে আমাদের প্রথমে কিন্তু কমন আসছে। কি কমন আসছে দেখো, সবগুলো না এক্স রয়েছে, কি রয়েছে এক্স এর কিউব রয়েছে, এক্স এর স্কোয়ার রয়েছে, আর এক্স রয়েছে। তাহলে এখান থেকে তিনটেতে আমাদের হচ্ছে এক্স আমার কমন আসছে। কি কমন আসছে দেখো এক্স, এক্সের সর্বনিম্ন মানটা কমন আসে। এক্স যদি কমন নির্ণয় থাকছে কি দেখো, তিনটে এক্স ছিল, একটা নির্ণয় থাকছে কত, দুটো এক্স মাইনাস, এখানে 3 থাকলো, দুটো এক্স ছিল, একটা নিয়ে নিয়েছো, থাকছে কত, একটা এক্স মাইনাস, দেখো 10x ছিল, এক্সটা নিয়ে থাকছে 10। এক্সের কমন নেওয়া মানে হচ্ছে তিনটের থেকেই কিন্তু আমাদের কমন আসবে, একটা থেকে নয়। তাহলে দেখো এবার হচ্ছে আমাকে 10 থেকে 3 মিলাতে হবে বিয়োগ করে। তাহলে 10কে যদি ভাঙি কি হবে, 10কে যদি ভাঙি 5 দিয়ে যদি দেওয়া 2, 5 দুগুণে 10, তাহলে এই 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু 3 হয়ে যাবে। তাহলে এক্স থাকলো আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2, 3 আমার হয়ে গেল এক্স মাইনাস 10। এক্স কমন থাকলো আমাদের, তাহলে কি হচ্ছে দেখো এক্স এর স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5x মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2x মাইনাস 10। তাহলে কি হচ্ছে দেখো এক্স আমার এখানে থেকে গেল, এখান থেকে কি কমন আসছে, দুটো থেকে দুটোতে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নিলাম, দুটো এক্স থেকে একটা এক্স তুমি নিয়ে নেবে, থাকছে কত, একটা এক্স মাইনাস 5 এক্স ছিল, এক্সটা তুমি নিয়ে নেবে, থাকছে কত 5। এখানে দেখো এই দুটোতে আমাদের 2 কমন হচ্ছে, প্লাস না মাইনাস, প্লাস 2 আমার নেবে, তাহলে এটা আমার মিলে যাবে। 2 কমন নিয়ে থাকছে কত এক্স, 10কে যদি 2 দিয়ে ভাগ করে থাকছে কত 5। তাহলে দেখো এক্স তোমার থেকে গেলো এই রাশি, আর এই রাশি থেকে দেখো এক্স মাইনাস 5 দুটোতেই রয়েছে, তাহলে এক্স মাইনাস 5 আমার কমন চলে গেল। এখানে কি পড়ে থাকলো দেখো, এই রাশি থেকে এক্স মাইনাস 5 নিলে থাকছে এক্স, আর এই রাশি থেকে এক্স মাইনাস 5 নিলে থাকছে কত প্লাস 2। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। দেখো দ্বিতীয় সংখ্যামালা রয়েছে এরকম। তাহলে এখানে দেখো আমাদের কি কমন আসছে, দেখো তিনটেতে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নিলাম, থাকছে কি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে 8কে ভেঙে হচ্ছে আমাকে এবার কি মিলাতে হবে, 6 মিলাতে হবে। 8কে যদি ভাঙি তাহলে কি হচ্ছে দেখো 2 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, কত হলো 3টে 2। এই 3টে 2কে যদি আমরা যোগ করে দেবো, দেখো 2 গুণিত 2 করলাম, কত হলো 4, দুটো 2 আমি নিলাম, একটা 2 থাকলো, তা 4 আর 2 যদি করি তাহলে কি হচ্ছে দেখো 6 কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে 4 আর 2 যদি করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো 6 কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখো এক্স লিখলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 2 সমান 6 হলো, এক্স হলো প্লাস 8। এক্স আমার থেকে গেল, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। এবার কি কমন আসছে দেখো, আমার এখানে এক্স থাকলো, এই দুটো থেকে কি কমন আসছে দেখো, দুটোতে এক্স আছে, তাহলে এক্স আমার কমন আসলো। এখানে দুটো এক্স থেকে একটা এক্স নিলে একটা এক্স থাকলো, এখানে একটা এক্স নিলে 4 থাকলো। এখানে দেখো দুটোতেই আমার হচ্ছে 2 দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, তাহলে প্লাস 2 আমি নিয়ে নিলাম, থাকছে কত এক্স থাকলো, এখানে হচ্ছে প্লাস 4 থাকলো। তাহলে এই এক্সটা ব্র্যাকেটের বাইরে দেখো কমন নিয়েছিল, এটা আমার থেকে গেল। এবার এই রাশি থেকে আর এই রাশি থেকে কি কমন আসছে, দুটোতেই এক্স প্লাস 4 রয়েছে, তাহলে এক্স প্লাস 4 আমি কমন নিয়ে নিলাম। তাহলে এই রাশি থেকে যখন এক্স প্লাস 4 নিলাম থাকলো কি এক্স, এই রাশি থেকে এক্স প্লাস 4 নিলে থাকলো কি প্লাস 2। তাহলে দেখো দ্বিতীয় রাশিও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা।
তৃতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো। তৃতীয় সংখ্যামালা x4 -5 x কিউব -14 x স্কোয়ার। এবার দেখো এখানে হচ্ছে আমাদের সবগুলো না x রয়েছে, কিন্তু আমাদের এবার কি রয়েছে দেখো x এর সর্বনিম্ন মান কি রয়েছে 2। একটা x4 রয়েছে, x এর মাথায় 3 রয়েছে, x এর মাথায় 2 রয়েছে। তাহলে আমরা কি বললাম, যখন আমরা কমন নিব যদি 3টে রাশি কিংবা 4টে রাশি থাকে এবং প্রত্যেকটার ক্ষেত্রে একই চলরাশি থাকে, তাহলে চলরাশির সর্বনিম্ন মান যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের কমন হবে। এখানে সর্বনিম্ন মান কি আছে দেখো 2, অর্থাৎ x এর স্কোয়ার আমার কমন আসছে। তো 4টে থেকে দুটো নিলে থাকছে কত 2 2 মাইনাস 3টে থেকে দুটো নিলে থাকছে কত একটা, এখানে দেখো দুটো ছিল দুটো নিয়ে নিলে হয়ে গেল x এর স্কোয়ার থাকলো। 14 থেকে আমাকে কি মিলাতে হবে 5, তাহলে 14কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে দিলে কত দেবো 7। এই 7 থেকে যদি 2 বাদ দিই, 7 বিয়োগ 2 যদি করি তাহলে কত হচ্ছে দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x স্কোয়ার -7 বিয়োগ 2 কি হচ্ছে 5 আমার মিলে গেল, x থাকলো -14। তাহলে দেখো x এর স্কোয়ার হলো x এর স্কোয়ার -7x গুণ করলে 7x মাইনাসে মাইনাসে প্লাস 2 আর x গুণ করলে 2x -14। দেখো x এর স্কোয়ার এটা তো আমার আগের কমন নেওয়া পার্ট, এখানে আমি রেখে দিলাম। এবার দেখো এখান থেকে কি কমন আসছে, দুটোতে দেখো x আমার কমন আসছে, থাকছে কি একটা x, এখানে একটা 7 থাকছে। এখান থেকে দুটোতে 2 আমার কমন আসছে, 2 কমন হলে কি থাকছে x -14কে 2 দিয়ে ভাগ করলে 7। দেখো x এর স্কোয়ার থাকলো এই পার্ট আর এই পার্ট থেকে দেখো x -7 দুটোতেই কমন, x -7 আমি কমন নিয়ে নিলাম। এখানে কি থাকছে দেখো শুধু x পড়ে থাকছে, এখানে +2 পড়ে থাকছে। তাহলে দেখো আমাদের হয়ে গেল প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালার যে উৎপাদক বিশ্লেষণ সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা লিখব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু। তাহলে দেখো যখন আমরা নির্ণেয় গসাগু লিখবো তখন এটা আমরা গসাগু কি আসছে তোমরা লক্ষ্য করো। সবগুলোর ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের কমন x আছে অথবা x এর স্কোয়ার। এখানে কি রয়েছে x এর স্কোয়ার, আগেরটাতে কি রয়েছে x, তারও প্রথম রাশিমালাতে দেখো প্রথমে x রয়েছে। তাহলে আমার এই যে x এর স্কোয়ার আর x রয়েছে, তাহলে যখন গসাগু হবে সর্বনিম্ন মানটা হবে। তাহলে সর্বনিম্ন মান কি দেখো x এর স্কোয়ার আর x এর সর্বনিম্ন মান দেখি কি রয়েছে x এর স্কোয়ার x আর x। এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা, এই xটা ছোট, x কিছু মানে 1 রয়েছে, 2 আর 1 এর ভিতরে কোনটা ছোট, একটা ছোট, তাহলে xটা আমার কমন আসছে। আর এগুলোর ভিতরে কি কি আছে দেখো, প্রথম সংখ্যামালাতে x -5 আর x +2। এখানে দেখো x +2 রয়েছে, x +4, তাহলে দেখো x +2 আগেরটাতে ছিল এখানে রয়েছে, এখানে দেখো x +2 রয়েছে, তাহলে x +2 তিনটেতেই রয়েছে, তাহলে x +2 কিন্তু আমাদের কমন চলে আসলো। তাহলে দেখো 12 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, 13 নম্বর অঙ্কের প্রথম সংখ্যামালা সংখ্যামালা 6x² -13xa + 6a²। এখানে কি রয়েছে দেখো, এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে তোমাকে করতে হবে, কিন্তু এখানে কি x এবং a দুটো চলরাশি রয়েছে। আমরা কি করব, 6 আর 6 রয়েছে, শেষেরটার প্রথমটা যদি গুণ করি 6 6 36 হচ্ছে। 36 থেকে তোমাকে কি মিলাতে হবে, 13 মিলাতে হবে। 36কে যদি আমরা ভাগ করো, উৎপাদক বিশ্লেষণ করে 36কে যদি করে তাহলে দেখো 9 × 4 করলে কি হয়ে যাবে 4 9 36। আর এই 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে দেখো 13 কিন্তু হয়ে যাবে। 9 আর 4 যোগ করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে 13 হয়ে যাবে। তারপর 9 + 4 করে আমরা কিন্তু 13 মিলিয়ে দেবো। তাহলে দেখো 6x² আমার হলো, মাইনাস থাকলো 9 + 4 কি 13 আমার মিলে গেল। বাইরে কি রয়েছে দেখো x এ বসিয়ে দিলাম, প্লাস কি রয়েছে 6a² বসিয়ে দিলাম। দেখো 6x² থাকলো, মাইনাসে প্লাসে -9 আর a x এ বসে গেল, মাইনাসে প্লাসে -4x এ বসে গেল, প্লাস 6a²। দেখো এই দুটো থেকে আমাদের কি কমন আসছে দেখো, দুটোতে x রয়েছে এবং দুটো একটা 6 আর 9 রয়েছে। দেখো 6 আর 9কে যদি আমরা গসাগু করি বা যদি কমন নিতে চাই তাহলে কি হবে দেখো, 3 দুটোকে আমার হচ্ছে 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে, তাহলে হচ্ছে 3 আমার কমন আসছে। আর দুটোতে কি আছে দেখো x আমার আসছে, তাহলে x কমন গেল। 6x² থেকে যদি 3x কমন নেয় মানে ভাগ করে দাও, কি হচ্ছে দেখো 3 2 × 6, এই দুটো x ছিল, একটা x দিক কেটে দিলে x, তাহলে কি থাকছে 2x। মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও, 9x এ আছে কি কমন নিয়েছে দেখো 3x। দেখো x কাটলো, 3 দিয়ে যদি কাটো 3 3 9 কি থাকলো 3 আর a, 3a আমার থেকে গেল। এবার কি এসছে দেখো, এখানে এইটা থেকে আমার কি কমন আসছে, দুটোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, -2, দুটোতে a রয়েছে, a কমন নিয়ে নাও। তাহলে দেখো কি রয়েছে 4xa, কমন নিলে কি 2a।
এই 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এ কাটলো, কী হচ্ছে দেখো 2x থেকে গেল আমাদের। মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস 6a² ছিল, কি কমন এসছে দেখো 2a, 2 দিয়ে কাটলে 3, এই এ আর দুটো এ থাকলে একটাই 3a, কী হলো দেখো 3a। এবার দেখো কী কমন হচ্ছে, এ পার্টটা থেকে দেখো এই 2x - 3 এটাতেও রয়েছে, 2x - 3 এটাতেও রয়েছে, তাই 2x - 3a আমার কমন চলে গেল। এখানে কী থাকছে দেখো 3x মাইনাস এখানে 2a। এটাই কিন্তু আমাদের প্রথম সংখ্যামালা কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কী রয়েছে দেখো 6x² প্লাস 11xa মাইনাস 10a²। এখানে দেখো 6 10 60, প্রথমকার রাশির সঙ্গে শেষে যে রাশির চল সংখ্যা রয়েছে তাকে গুণ করতে 6 10 60, 4 15 আমাদের 60 হয়, তাহলে 4 আর 15 করলে কত হয় 60, তাহলে 15 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে 11 কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে মাইনাস করে মিলাতে হবে, তাহলে 15 বিয়োগ 4 সমান হচ্ছে কি 11। লিখতে হবে 6x² প্লাস 15 বিয়োগ 4 কী রয়েছে এক্সে, তাহলে এখানে এক্সে বসে গেলো মাইনাস 10a²। তো 6x² প্লাসে প্লাসে প্লাস 15xa প্লাসে মাইনাসে মাইনাস 4xa মাইনাস 10a²। তো এটা থেকে কী কমন হচ্ছে দেখো, দুটোতে আমার হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 থাকছে আর এখানে x থাকছে। দেখো 6কে যদি 3 দিয়ে ভাগ করে থাকছে কত 2, আর এই দুটো x থেকে একটা x নিলে x থাকছে, প্লাস 15কে যদি 3 দিয়ে ভাগ করে থাকছে কত 15, এই x কেটে গেলে থাকছে কি এ। দেখো দুটোতে মাইনাস হচ্ছে, মাইনাস আমার কমন গেল, এখানে কি দুটোকে 2 দিয়ে কমন যাচ্ছে, দুটোতে এ রয়েছে, এ কমন গেল। 4কে যদি 2 দিয়ে ভাগ করে থাকছে কত 2, এই এ থেকে এ কেটে গেলে থাকলো কো এক্স থাকলো, মাইনাসে মাইনাসে কি গুণ করলে কি হবে প্লাস। 10কে যদি 2 দিয়ে ভাগ করে থাকছে কত 5, এই দুটো এ ছিল, একটা এ নিয়ে থাকছে একটা এ। তাহলে এ রাশি আর এই রাশি থেকে কী কমন দেখো, ব্র্যাকেটে যেটা রয়েছে দুটোতেই রয়েছে একই রাশি, তাহলে 2x + 5 এ দুটোতেই রয়েছে, কমন নিয়ে নিলাম, থাকছে কি এখানে পড়ে 3x, আর এটা থেকে কি কমন হচ্ছে -2a। তাহলে দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাতে কী রয়েছে দেখো 6x² প্লাস 2xa মাইনাস 4a²। তাহলে দেখো প্রথম শেষ রাশির চল রাশিতে কী রয়েছে 4 আর 6, কী রয়েছে 4 আর 6, 4 6 গুণ করলে কত হবে 24, 24 থেকে আমাকে কী মিলাতে হবে 2, কী করে বিয়োগ করে, এখানে কিছু রয়েছে বিয়োগ, তাহলে বিয়োগ করে হচ্ছে আমাকে 2 মিলাতে হবে। 24কে যদি ভাঙো তাহলে কী হতে পারে 12 দুগুণে 24, 12 থেকে 2 বাদ দিলে 10 হচ্ছে না, 3 আসতে 24, 8 থেকে 3 বাদ দিলে 5 হচ্ছে না, 4 6 24, 6 আর 4 বিয়োগ করে কত হচ্ছে দেখো 2 মিলে যাচ্ছে। তাহলে কী হচ্ছে সাজিয়ে যদি নিই 6x² প্লাস 6 বিয়োগ 4, 6 বিয়োগ 4 ব্র্যাকেটে বাইরে কী রয়েছে দেখো xa মাইনাস 4a², 6x² প্লাস 6xa মাইনাস 4-এর সঙ্গে x গুণ করলে কী হবে xa 4xa মাইনাস 4a²। দেখো এ রাশি থেকে কী কমন হচ্ছে দেখো দুটোতেই 6 রয়েছে, তাহলে 6 আমার কমন, দুটোতেই x রয়েছে, x কমন, তাহলে দেখো 6x² থেকে যদি 6x তুমি কমন নিয়ে নাও থাকছে কি শুধু আমার হচ্ছে x পড়ে থাকছে, আর এখানে কি থাকছে দেখো প্লাস এই 6x এ থেকে যদি 6x কমন নিয়ে নাও এটা আমার কমন থাকছে কি এ থাকছে, এটা কিন্তু কি থাকছে এ থাকছে আমাদের। আর এখান থেকে কি কমন আসছে দেখো, এখান থেকে যদি কমন নাও তাহলে কি থাকছে এখান থেকে যদি তুমি 4 কমন নিয়ে নাও -4 কমন নিলে থাকছে কি দেখো 4 আর এ যদি কমন নিয়ে নাও থাকছে কি এখানে শুধু আমার থাকছে x মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 4a কমন নিলে শুধু a পড়ে থাকছে, দেখো কমন যদি নাও এখানে কি থাকছে দুটোর ক্ষেত্রে x প্লাস এ আমার কমন চলে যাচ্ছে, এখানে কি থাকছে 6x, এখানে কি থাকছে -4a। এখানে দেখো প্রথমে এই যে অঙ্কটা ছিল প্রথমে যদি তোমরা 2 কমন নিয়ে নিতে তাহলে এই অঙ্কটা কিন্তু শর্ট হয়ে যেতে, কিন্তু উপরে যেহেতু কমন নেওয়া হয়নি এখানে যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে দেখো, এই দুটো পার্ট থেকে আমাদের 2 কমন আসছে, দেখো x প্লাস এ আমার থেকে গেল, এখান থেকে যদি আমরা 2 কমন নিই থাকছে কি দেখো এখানে যদি 2 কমন নিই এখান থেকে 2 এখান থেকে 2 কমন নিই মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাই 6xকে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 3 হয়ে যাবে, 3x হয়ে যাবে মাইনাস 4a আছে এখানে যদি 2 দিয়ে ভাগ করো 2 দিয়ে কাটলে 2 হবে 2a হয়ে যাবে, কী হবে 2a। এই 2টা আমি প্রথমে নিয়ে নিলাম, থাকছে কি দেখো x প্লাস a আর এখানে থাকছে কি 3x মাইনাস 2a, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী লিখবো এবার নির্ণয় গসাগু বের করতে, অতএব নির্ণয় গসাগু কী হবে দেখো এই যে শেষকার পার্টটা রয়েছে সেখানে আমাদের প্রথমে 2 রয়েছে,
কিন্তু এর আগের কোনো পার্টে কিন্তু প্রথমে কিন্তু কোনো সংখ্যা বা চলরাশি আমাদের কমন কিন্তু আসেনি। তাহলে দুইটা আমার তিনটে রাশিতেই নেই, তাহলে আমার দুইটা কিন্তু হবে না। তাহলে প্রথম রাশিতে কী রয়েছে দেখো, 2x - 3a 3x - 2a, 2x - 3 আর কোনো জায়গায় আছে কিনা দেখো, 2x - 3, এখানে 2x + 5x থাকছে না, 2x প্লাস এখানে কী রয়েছে 5a রয়েছে, 2x প্লাস এখানে কী রয়েছে 5a, এখানে হচ্ছে a এটা আমাদের। আর এখানে হচ্ছে দেখো 2x - 3a, এখানেও কিন্তু 2x - 3a নেই। পরের রাশিটা দেখো 3x - 2a এখানেও রয়েছে, এখানেও যদি দেখো 3x - 2a এটাতেও রয়েছে। এই যে তৃতীয় রাশি দেখো 3x - 2a রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের তিনটে রাশিতেই রয়েছে, তাহলে এটা আমাদের কমন চলে আসছে, অর্থাৎ এটাই আমাদের গসাগু হয়ে যাচ্ছে কি 3x - 2a। তাহলে দেখো এটারও কিন্তু গসাগু চলে আসলে 13 নম্বর অঙ্কের কি 3x - 2a কিন্তু গসাগু চলে আসলো। তাহলে দেখো আজকের ভিডিওতে 3 দাগের 7 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 4 দাগের এবং 5 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।